এখানে গুদাসপুর আর বড়াইগ্রামকে ভাঙিয়ে কোনো লাভ হবে না। এখানে নেতার সিদ্ধান্তই এখানে কার্যকরী হবে। নেতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সেই নেতার প্রতি আস্থা রেখে প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না। সারা রাত্রি এই শোনা মুখগুলো নিয়ে যদি বক্তব্য দেই, আপনারা বক্তব্য শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন, আমি কিন্তু বিরক্ত হব না। ভালো লাগতেছে। আমি শুধু আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আগামী দিনে আপনাদের যে পাওয়া আছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে শুধু দায়িত্ব আমার কাঁধে তুলে দিবেন, আর আপনাদের বড়াইগ্রামের নেতৃবর্গকে সাথে নিয়ে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য সচেষ্ট থাকব। কোনো কার্পণ্য করব না। গুদাসপুরের মানুষকে যে চোখে আমি দেখব, বড়াইগ্রামের মানুষকেও আমি সেই চোখে দেখতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, কি পাশে থাকবেন তো? এবারকার নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন। প্রিয় বন্ধুরা, এবারকার নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এবারকার নির্বাচন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার নির্বাচন। এবারকার নির্বাচন বাংলাদেশ থাকবে কি থাকবে না, তাই নির্বাচনের উপরেই নির্ভর করবে। বিএনপি যদি এবার ক্ষমতায় না যায়, 17টা বছর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই ফ্যাসিস্ট সরকার, দাবিদার সরকার, ভোটবিহীন সরকার, নিশিরাতের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল। আমরা সেই সময় আর ফিরে যেতে চাই না। তাদের এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে দেশে সৃষ্টি করেছিল অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, দুর্বল অর্থনীতি, অবক্ষয়মান সামাজিক মূল্যবোধ, সমাজের অশুভ শক্তি, সর্বগ্রাসী প্রভাব, আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য, সব মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যে লীলাভূমি বাংলাদেশ, শান্ত বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকার একেবারে অশান্ত করে তুলেছিল। আমরা সেই অশান্তর করাল গ্রাসে আর ফিরে যেতে চাই না। আমরা শান্ত বাংলাদেশ করতে চাই, সাম্য বাংলাদেশ করতে চাই। অর্থ সম্পদ লুপাট করে বেগম পাড়া বাড়ি করে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশটা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। বিচার শুরু হয়ে গেছে বন্ধুরা আমার। কি বিচার হয়েছে? বিচার তো শুরু হয়ে গেছে। উপরে থেকে আল্লাহ বিচার করছে, আর নিচে বাংলাদেশের হাসিনার নির্মিত আদালত হাসিনার বিচার কার্য শুরু করে দিয়েছে। আমরা শুধু বসে বসে দেখব, আমরা কোনো বিচারই হাতে তুলে নিব না। কি কথা ঠিক আছে? আইনি আদালতের মাধ্যমে বিচার হলেই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিচার না করে একটা মানুষকেও আমরা ছাড়বো না। আমাদের টাকার কিনা গুলি, আমাদের টাকার কিনা বন্দুক, আর আমাদের বেতনভুক্ত কর্মচারী আমাদের সন্তানদের বুক তাক করে গুলি করেছে, বুকের তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করেছে। আবু সাইদের মা এখনো ডুকরে ডুকরে কাঁদে। আবু সাইদের মায়ের কান্না শুরু হয়েছে আবু সাইদের মৃত্যুর সংবাদ শুনে। আবু সাইদের মায়ের কান্না শেষ হবে আবু সাইদের মায়ের মৃত্যুর মধ্যে দিয়ে। আবু সাইদের মায়ের মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা যদি একটু খবর তাকে দিতে পারি, তোমার সন্তানকে যারা গুলি করেছে তাদেরকে আমরা ফাঁসি কাস্টে ঝুলিয়েছি, তাহলে আবু সাইদের মা মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তত একটু হলেও সান্ত্বনা খুঁজে পাবে। কি কথা ঠিক না বেটি? আবু সাইদের মা শুধু একা নয়, হাজার হাজার আবু সাইদের মা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ডুকরে ডুকরে কাঁদছে আর সন্তানের প্রতিকার চাচ্ছে। আমরা তাদের সন্তান ফিরে দিতে পারবো না, কিন্তু তাদের সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে, আজকে 500 জন মানুষ তদন্ত করে দেখা গেছে 500 জন মানুষ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। আত্মীয় পরিবার পরিজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ 18 কোটি মানুষকে তারা আর কোনোদিন দেখতে পাবে না, অন্ধ হয়ে গেছে। আমরা ওই অন্ধত্ব মানুষের একটু সান্ত্বনা দিতে চাই। যারা তাদের অন্ধ করে দিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আর আইনি আদালতে তাদের বিচার হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় শেষ হয়ে এসেছে, বিচার শুরু হয়ে গেছে। এই বিচার অব্যাহত থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতার মসনদে নিয়ে যাব। আর যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করেছে, টাকা পয়সা অর্থ সম্পদ লুপাট করে বেগম পাড়া বাড়ি করেছে, বাংলাদেশের সমস্ত টাকা পয়সা সুইস ব্যাংকে জমা করেছে, বাংলাদেশটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তাদেরকে ধরে 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 একটা একটা করে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনি আদালতের মাধ্যমে তাদের বিচার কার্য সম্পাদন করব।
বিএনপি যদি ক্ষমতায় না যায় তাহলে তাদের বিচার হবে না।